শুভ সন্ধ্যা বন্ধুরা। আগামীকাল উল্টো রথযাত্রা। সোজা রথের দিন রথ তো মাসির বাড়িতে যায়, মানে জগন্নাথ দেব তো মাসির বাড়িতে যায়। তো সেই মাসির বাড়িতেই আজকে অনুষ্ঠান আছে। আর সেই মাসির বাড়িটা হলো মেঘনাদের স্কুলের একজন স্যার আছেন, সেই স্যারের বাড়িতেই প্রত্যেক বছর এই রথটা রাখা হয়। সেই উপলক্ষে আজকের দিনে পুজো করা হয়, নেমন্তন্ন করা হয়, খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। তো আজকে আমাদের নেমন্তন্ন আছে, তাই আমরা রেডি হয়ে নিয়েছি। আর 3 দিন ধরে আমাদের টানা বৃষ্টি হচ্ছে, মানে নিম্নচাপ যেটাকে বলে। একদম মুষলধারে বৃষ্টি হওয়ার পর বৃষ্টি কিন্তু কিছুতেই কমছে না, মানে ঝিরিঝিরি হয়েই যাচ্ছে। তো আমরা এখন রেডি হয়ে গেছি। সন্ধ্যাবেলা মেঘনাকে একটু দুধ মুড়ি খাইয়ে দিয়েছিলাম, ওর কাছ থেকে আমিও 2 চামচ খেয়ে তারপরে যে রেডি হয়ে নিয়েছি। এখন মোটামুটি 8টার মতো বাজে। তো আরও একজন ম্যাডাম যাবেন, মেঘনাদের KG1-এর বাংলার টিচার। তো আমরা একসঙ্গে টোটোতে যাব। তো আমরা আগে টোটোতে উঠে গেছি, আর ম্যাম রাস্তায় দাঁড়িয়েছিলেন, তো ওনাকে আমরা তুলে নেব। তারপরে মেঘনা আবার নিচে দোকান থেকে বলছিল কেক খাবে, তাই ওকে একটা ছোট কেক কিনে দিয়েছিলাম। 5 টাকা দামে যে প্যাকেট কেকগুলো হয়, কাপ কেক, ওইগুলো। তো ওটা খেতে মেঘনা খুব ভালোবাসে। সবসময় দিই না, মাঝে মাঝে দিই। তারপর এদিকে দেখো আমরা চলে এসেছি, আর এসেই দেখো কীর্তন হচ্ছে। চলো কীর্তনটা একটু তোমাদের সাথে শেয়ার করি। এদিকে দেখো আমরা গিয়ে ঠাকুরকে দর্শন করলাম অনেক দিন পর। এতটা পরিমাণে সামনে থেকে আমি জগন্নাথ দেবকে দর্শন করলাম, ভীষণ ভালো লাগলো। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা ভীষণ সুন্দর, অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে রথটা এত সুন্দর। আগের দিনের ভিডিওতে তোমরা যেই রথটা দেখেছিলাম, আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, মেঘনা দড়ি টানছিল, সেই রথটাই কিন্তু এই রথটা। চলো তোমাদেরকে দেখাবো। জানো তো, ভেবেছিলাম আমি শাড়ি পরে আসবো, কিন্তু এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো। আমরা টোটোতে এসছি, তাই ভিজিনি, হেঁটে হেঁটে আসলে ভিজেই যেতাম। বৃষ্টির জন্য একে একে লোকজন আসছে, সব নেমন্ত্রিত যারা আছেন। এই যে সেই রথটা, আগামীকাল উল্টো রথযাত্রা, তো এই রথটাকে আবার সুন্দর করে সাজানো হবে। আমার তো ভীষণ ভালো লাগছে। তো মেঘনা তো দেখে ভীষণ খুশি, কারণ মেঘনা এখন বলছে মা আমি ছবি তুলবো। ও কত রকম পোজ দিয়ে এখানে ছবি তুলছিল, তার নেই ঠিক ঠিকানা। তারপরে আবার হরিনাম সংকীর্তনের সঙ্গে ও আবার একটু নাচ করতে চাইলো। আমি বললাম বেশ ঠিক আছে, তুমি নাচ করো। তো চলো ওর নাচটা একটু দেখে নাও। যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই আমাদের কিন্তু বাড়িতে যেতে হবে। তো সেই কারণে স্যার বলছিলেন যে তোমরা আগে খাওয়া দাওয়াটা করে নাও। আমরা বলছিলাম স্যার এই তো এলাম এক্ষুনি, আর এক্ষুনি খেতে বসবো? তখন স্যার বললো কি করবে, এখন তো ফাঁকা আছে, সিটও ফাঁকা আছে, কারণ রাতও হচ্ছে প্লাস বৃষ্টি হচ্ছে, তাই একে একে কিন্তু সবাইকে বসে যেতে হবে। ওই যে সাদা ধুতি পাঞ্জাবি পরা রয়েছে, ওটাই হচ্ছে মেঘনাদের স্যার, মেঘনাদের বাংলা টিচার। তো মেঘনাদের তো 2টো বাংলা টিচার, একটা হচ্ছে ওর ঠাকুমা আর একটা হচ্ছে ওই স্যারটা। তো যাই হোক, 2টো বাংলা ক্লাস হয় ওদের, তাই 2টো টিচার। তো এই যে এখন দেখো আমরা খেতে বসে পড়েছি। আর খিচুড়ি মানেই একটা মানে আলাদাই একটা ইমোশন বাঙালিদের, তা আবার পুজো বাড়িতে যদি খিচুড়ি প্রসাদ হয়। আর মেঘনা জানো তো আজকে হাত দিয়ে খেয়েছে। তো আজকে কিন্তু মেনুতে ছিল কুমড়ি ভাজা, মানে বেগুন দিয়ে না, কিন্তু এটা কুমড়ো দিয়ে, তাই আমি কুমড়ি বললাম, জানি না এটাকে কি বলে। খিচুড়ি ছিল, একটা 5 মিশালি তরকারি ছিল, যেটা আমার 2-3 দিন ধরে খুব খেতে ইচ্ছা করছিল। এমনকি আমি ইউটিউবেও ভিডিওটা দেখছিলাম রান্নার রেসিপির। যাই হোক, আর ছিল আলুর দম, সাথে ছিল চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, সমস্ত কিছু ছিল। তো ভীষণ ভালো হয়েছিল প্রসাদ, আমার তো খুব ভালো লেগেছে। তো এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, আমরা টোটোর জন্য দাঁড়িয়ে আছি বাড়ি যাওয়ার জন্য। এদিকে ওর ঠাম্মা বললো তুমি মেঘনাকে নিয়ে টোটোয় করে বাড়ি চলে যাও, আমরা দুজন গল্প করতে করতে যাব। খুব একটা কিন্তু দূরে নয়, আমাদের কাছাকাছি, হেঁটেই যাওয়া যায়, বাট বৃষ্টি হচ্ছে বলে
বলে আমি আর মেঘনা কিন্তু টোটোয় করে বাড়ি চলে এসেছিলাম। তারপর বাড়ি এসে আমি কয়েকটা রিলস বানিয়ে নিচ্ছিলাম, আর আমি আর মেঘনা একটু ঢং করছিলাম, একটু ছবি টবি তুলছিলাম। যাই হোক, ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা জানিও। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।